আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই ও বন্ধুরা, ঈদুল আজহা অর্থাৎ ঈদ আমাদের একেবারেই সন্নিকটে। আমরা সবাই ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, ঈদের নামাজ অনেক দিন, বছরে 2 দিন আসার কারণে ঈদের নামাজের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা আমরা অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ ভুলে যায়। তো সেই নিয়ম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন সকল মুসলমান ভাই বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। প্রিয় ভাই ও বন্ধুরা, আসুন আমরা এখন নামাজের নিয়ম আপনাদেরকে বলবো। নামাজের নিয়ম হলো, ফজরের যে 2 রাকাত নামাজ আদায় করা হয় সেইভাবেই 2 রাকাত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। শুধুমাত্র ওই 2 রাকাত নামাজের মধ্যে 6টি তাকবীর আপনাকে বেশি দিতে হবে, অতিরিক্ত 6টি তাকবীর আপনাকে আদায় করতে হবে। প্রথম রাকাতে 3টি তাকবীর আদায় করতে হবে, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর আদায় করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রথম রাকাতে ইমাম সাহেব নামাজের নিয়ত করার পর তাকবীরে তাহরিমা বাঁধার পর যখন সানা পাঠ করবে, সানা পাঠ করার পর অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এ পর্যন্ত পড়ার পর ইমাম সাহেব 3টি তাকবীর, অতিরিক্ত তাকবীর আদায় করবে। তো তার সঙ্গে সঙ্গে আপনাকেও আদায় করতে হবে। 1 নম্বরে ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। প্রথম তাকবীরে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, বাধা লাগবে না। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর তাকবীর যখন ইমাম সাহেব দিবেন সেই সময় আল্লাহু আকবার বলে আপনাকে হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দিতে লাগবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রথম রাকাতে এই 3টি তাকবীর দেওয়ার পর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং তার সঙ্গে অন্য কোনো সূরা মিলাবেন। সূরা মিলানোর পর রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত পুরা করার পর যখন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সেই সময় ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শুরু করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন এবং তার সঙ্গে অন্য কোনো সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে, সূরা কেরাত পাঠ করার পর রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে আরও 3টি তাকবীর অতিরিক্ত আদায় করতে লাগবে। তো সেই সময় ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার তখন আপনাকে হাত ছেড়ে দিতে হবে। 1, 2 নম্বর আল্লাহু আকবার, তখন আপনাকে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। 3 বার আপনাকে হাত ছেড়ে দিতে হবে। প্রথম রাকাতের যে 3 তাকবীর রয়েছে সেই সময় আপনাকে 2 বার হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় নম্বর বাঁধতে লাগবে। কিন্তু দ্বিতীয় রাকাতে আপনাকে 3 বার হাত ছেড়ে দিতে হবে। চতুর্থবার যখন ইমাম সাহেব তাকবীর দিবেন অর্থাৎ রুকুতে যাওয়ার জন্য সেই সময় আপনাকে হাত উঠাইতে লাগবে না, তাকবীরের সঙ্গে সঙ্গে আপনি রুকুতে যাবেন। যাওয়ার পর রুকু সিজদার মাধ্যমে, শেষ বৈঠকের মাধ্যমে আপনি আপনার নামাজ পরিপূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ, আশা করি পরিপূর্ণ কথাটা বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন প্রত্যেক মুসলমান ভাই বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।